আসসালামু আলাইকুম। আমি আজকে সকালে সিলেট থেকে ফিরি। তো এবার বেসিক্যালি আমি জাফলং গিয়েছিলাম। তো জাফলং গিয়ে আমি একটা মহিলার সাথে দেখা। সে ওখানে একটা কাজ করতেছিল। ওই মুহূর্তে ওনাকে আমি পেলাম। তো আমি দেখলাম তার মাথায় ঠিক এই জায়গাতে চুল কাটা এবং ওই জায়গাতে একটা শক্ত কিছু একটা লাগানো। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার আসলে কি হয়েছে? তো বলল যে আমার জন্ডিসের কারণে আমি এখানে একটা ঝাড়ানোর জন্য একটা জিনিস দিলাম। তো আমি জাফলংয়ের ঠিক প্রত্যন্ত অঞ্চলে উনি থাকেন। তো ওনাকে বললাম আপনি কখনো ডাক্তার দেখাইছেন? বললেন না, আমরা ডাক্তার দেখাই না, আমরা এভাবেই ভালো হই। তো আমি ওনাকে বুঝাইলাম যে দেখেন, জন্ডিস কিন্তু ম্যাক্সিমাম জন্ডিস নিজে নিজেই ভালো হয়, তবে কিছু কিছু জন্ডিস আপনার লিভারকে নষ্ট করে দিতে পারে যদি আপনি সময়মতো চিকিৎসা না নেন। তো ওনাদের যেহেতু সিলেটে ওসমানী মেডিকেল কলেজ আছে, ওনাকে পরামর্শ দিলাম আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন, ওসমানী মেডিকেল কলেজে যাবেন। সরকারি মেডিকেল কলেজে আপনাদের জন্য চিকিৎসা ফ্রি এবং সেই সার্ভিস আপনার নেওয়ার অধিকার আছে। আপনি সেখানে যেয়ে ডাক্তার দেখাবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। তারপর যদি দেখেন যে আপনার সেই রোগটা নিজে নিজে ভালো হবে বা কী হবে, কী পরামর্শ আপনাকে ডাক্তার দেয়, সেভাবে আপনি যদি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আপনার জন্য সবচেয়ে উত্তম। আর যদি এভাবে না করে উনি যদি ওনার যে ঝাড়ফুঁক বা যেটা হোক না কেন, আমরা এটাকে বলে জন্ডিস ঝাড়ানো বলা হয়, সেটা যদি গ্রহণ করে, কিন্তু ফার্দার যদি ওনার লিভার নষ্ট হয়ে আমাদের কাছে আসে বা শেষ পর্যায়ে আসে, তখন দেখা যায় ডাক্তারদের পক্ষে আসে তেমন কিছুই করার থাকে না। তো সবার জন্য আমার কমন মেসেজ যে যখনই আপনাদের জন্ডিস অর্থাৎ চোখের সাদা অংশ হলুদ হবে, প্রস্রাব খুব বেশি অতিরিক্ত হলুদ হবে, শরীর হলুদে আসবে, মুখের রুচি খাবারের রুচি কমে যাবে, বমি বমি ভাব হবে বা পেটে ব্যথা থাকবে, তখন অবশ্যই আপনার নিকটস্থ একজন এমবিবিএস বা রেজিস্টার্ড ডক্টর শরণাপন্ন হবেন এবং ওনার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করবেন। কোনো ঝাড়ফুঁকে দ্বারস্থ হবেন না। ধন্যবাদ।